এদিকে মালদায় পৌঁছলেন রাজ্যপাল। ট্রেনে চেপেই মালদাতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত এলাকায়ও যাবেন। শনিবার দিন তিনি যাবেন মুর্শিদাবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে পরিস্থিতি শান্ত হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আসুক তারপর যাবেন। তিনিও যাচ্ছেন না, কিন্তু তারপরেও দেখা গেল রাজ্যপাল তিনি ট্রেনে চেপেই মালদাতে পৌঁছে গেলেন। মুর্শিদাবাদেও তার যাওয়ার কথা। ট্রেনে চেপেই মালদাতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্ষতিগ্রস্ত এলাকায়ও যাওয়ার কথা সিভি আনন্দ বোসের। ইতিমধ্যে তিনি মালদাতে পৌঁছে গিয়েছেন, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। গৌতম চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। গৌতম, সিভি আনন্দ বোস এই মুহূর্তে কোথায় রয়েছেন? এই মুহূর্তে মালদা নিউ সার্কিট হাউসে উনি পৌঁছেছেন এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্কিট হাউসে গার্ড আপ অনার দেওয়া হলো। এখন উনি সার্কিট হাউসে কতক্ষণ থাকবেন সেটা বলা খুব মুশকিল, তবে উনার যারা এই ল অ্যান্ড অর্ডার দেখছেন তারা বলেছেন যে 10 থেকে 15 মিনিট এখানে বসবেন, তারপরে উনি বৈষ্ণবনগরে যেখানে রিলিফ ক্যাম্প রয়েছে পার্লালপুর হাই স্কুল সেখানে তার যাওয়ার কথা এবং আজকে উনি ওখানে দেখা করে উনি ফিরে আসবেন এবং আবার মালদায় রাতে থাকবেন। কালকে আগামীকাল জঙ্গিপুরে ধুলিয়ানে এইসব জায়গায় উনি যাবেন যেখান থেকে লোকেরা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে এসছেন, যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, শামসেরগঞ্জ যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই সমস্ত দাঙ্গাপূর্ণ এলাকা যেগুলো সেই জায়গাগুলোতে তার ঘোরার কথা রয়েছে। তবে আজকে উনি ফিরে আসার পর, পার্লালপুর হাই স্কুল থেকে ফিরে আসার পর উনি হয়তো সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন। এই মুহূর্তে তিনি কিছু বলবেন না বলেছেন, এইটুকুটাই আমরা জানতে পারছি। এখন পর্যন্ত সার্কিট হাউস থেকে উনি বেরোননি, আমরা অপেক্ষা করছি উনি বেরোলে মানে বুঝতে পারবো তিনি কোথায় ঠিক যাচ্ছেন, পার্লালপুর না জঙ্গিপুর। এখনো পর্যন্ত অনিশ্চিত, নিশ্চিতভাবে কিছু বলা হয়নি কোন এরিয়ায় উনি যাবেন। ধন্যবাদ গৌতম। কথা বলছিলাম প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে। মালদায় পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ট্রেনে চেপে তিনি মালদায় যান। এরপরে শনিবার দিন তিনি মুর্শিদাবাদে যাবেন বলে জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন, এলাকা মানুষজনের সঙ্গে কথা বলবেন। আমরা গতকালই দেখেছিলাম যে সুকান্ত মজুমদার তিনি ঘর ছাড়াদের নিয়ে একেবারে রাজভবনে উপস্থিত হয়েছিলেন।